আমি গড গিফটেড। আমার যে আহামরি অনেক কিছু করতে হয় এমনটা নয়, কোনোভাবে ইন্সপায়ার করে না, আমি ন্যাচারাল থাকতে চাই। স্যাভি বিউটির ফেস ওয়াশ ইউজ করে ভালোই ফলাফল পেয়েছি। স্যাভি বিউটির প্রথম সন্তান, সেই হিসেবে আমি নিজেকে অনেক লাকি মনে করছি। এই ফেসটা নিয়ে এগিয়ে যাব। অভিজ্ঞতা যেটা বলবো, এক্সপিরিয়েন্স, আমি অন্য কোনো কোম্পানির সাথে আসলে আমার কখনো চুক্তি করা হয়নি, কোনো কোম্পানির আসলে ব্র্যান্ড অ্যাম্বাসিডার আমি ছিলাম না। বাট এটা স্যাভি বিউটির ফার্স্ট টাইম যখন আমাদের ওনার ফয়সাল আহমেদ ভাইয়ের সাথে আমার কথা হয়, তখন জাস্ট স্যাভি বিউটি নামে একটা প্রোডাক্ট আছে, সেটা বাংলাদেশে আসবে, ওইটা নিয়ে আমাদের জাস্ট মিটিং হয়েছিল। স্যাভির শুরু থেকে এই পর্যন্ত আসলে তখন ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। এবং আমাদের ওনার যে ফয়সাল আহমেদ ভাইয়া, ওনার সাথে আমি মালয়েশিয়ায় কিছুদিন আগে যাই এবং স্যাভি বিউটি প্রোডাক্টের জন্য আমি ব্র্যান্ড অ্যাম্বাসিডার সাইনিং করে আসি। বলতে গেলে এক কথায় আমি স্যাভি বিউটির প্রথম সন্তান, আমার পরে আরও অনেকে আসবে ব্র্যান্ড অ্যাম্বাসিডার। তো এই জন্য আমি নিজেকে লাকি মনে করছি যে এত বড় একটা আয়োজন করে স্যাভি বিউটির একটা ইভেন্ট করা হচ্ছে এবং তার ব্র্যান্ড অ্যাম্বাসিডরদের সবার সামনে পরিচয় করিয়ে দিচ্ছে। সেই হিসেবে আমি নিজেকে অনেক লাকি মনে করছি যে প্রথম বিউটি প্রোডাক্টের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসিডর। ইনশাল্লাহ স্যাভি একদিন অনেক বড় হবে। আই হোপ স্যাভি উইল বি লং সাকসেসফুল অ্যান্ড মেমোরেবল। ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন এবং স্যাভি বিউটিকে সাপোর্ট দিবেন। গড গিফটেড। আমার যে আহামরি অনেক কিছু করতে হয় স্কিনের জন্য বা শরীর ফিট রাখতে অনেক কিছু করতে হয় এমনটা নয়, তবে হ্যাঁ, স্যাভি বিউটি প্রোডাক্ট আমি কিছুদিন হলেও ইউজ করছি। ফেস ওয়াশ, সানস্ক্রিন ক্রিম, ময়শ্চারাইজ ক্রিম, এগুলো সবই আমি ইউজ করছি। ইউজ করে ভালোই ফলাফল পেয়েছি। বাট নর্মালি কিন্তু আমি বাসায় যখন থাকি তখন নর্মাল যে ময়শ্চারাইজ ক্রিমগুলো থাকে, তারপর ভ্যাসলিন থাকবে বা নারিকেল তেল থাকে, এগুলো আমি আসলে ইউজ করি। এক্সট্রা সৌন্দর্যের জন্য আমরা অনেক কিছু আমি ইউজ করি না। এটা বিশ্বাস করি যে আজকে আমি যেটা ইউজ করবো, স্কিনের উপর টর্চার করব, 5 বছর পর আমার এই ন্যাচারাল স্কিনটা থাকবে না। তো ইনশাল্লাহ আমার এখন বর্তমানে যে ন্যাচারাল স্কিনটা আছে, এটা 10 বছর পরেও কিন্তু থাকবে, দেখতে পাবেন আপনারা। কেউ যদি মনে করে যে আমার স্কিনটাকে একটু চেঞ্জ করলে ভালো লাগবে, সে ওইটাই চেঞ্জ করছে বা সার্জারি করছে বা পিলিং করছে, যাই করছে। বাট আমার কাছে ফিল হয় যে স্ক্রিনে আলহামদুলিল্লাহ আমার এই ফেসটা ভালো লাগে, কোনো অংশে খারাপ লাগে না। আমি এটা নিয়ে এগিয়ে যেতে চাই। আমি এই ফেসটা নিয়ে গত 7 বছর আগে এই ফেসটা নিয়ে এসেছিলাম, তখন মনে হয় আরও একটু ভালো ছিলাম। তো এই ফেসটা নিয়ে এগিয়ে যাব, যেহেতু এই পর্যায়ে আসতে পারছি, সিনেমা করতে পারছি, যে হিরোইন অডিয়েন্সদের সামনে আমার নাম চলে আসছে, তো আমি এটা নিয়ে ইনশাল্লাহ আমি হিরোইন হতে পারবো এবং আমার এই মোটামুটি যে সৌন্দর্যটা আছে এটা দিয়ে দর্শকের মন জয় করতে পারবো। না, আমার এটা কখনোই মনে হয় না। যারা করে তাও আমার বিরক্ত লাগে, কারণ আমি দেখেছি যারা 2-3 বছর আগে যারা স্কিনের উপর সার্জারি করিয়েছে বা অস্ত্রোপচার করেছে, চালিয়েছে, তাদের কিন্তু এখন ফেসের অবস্থা খুবই খারাপ, ফুলে ফুলে যাচ্ছে। তো এই জিনিসটা আমাকে আসলে কোনোভাবে ইন্সপায়ার করে না, আমি ন্যাচারাল থাকতে চাই। আল্লাহর প্রকৃত সৌন্দর্যটাই বড় সৌন্দর্য, এর থেকে বড় সৌন্দর্য আর কিছু নেই।